যারে দেখলে আল্লাহর কথা মনে হয় এই হইলা বলি আল্লাহ। আমি আগর পরর উবানো দাঁড়ানো বসা যারা আছেন সবার উদ্দেশ্য করে কইয়া ওলি আল্লাহ খেয়ে আমি কইছি আপনারা একবার তো আমার লেগে কইবা যারে দেখলে আল্লাহর কথা মনে হয়, যে তারে দেখলে আল্লাহর কথা মনে হয় কথা আল্লাহ, আর যারে দেখলে আল্লাহর কথা মনে হয় এই না আল্লাহর। কোরআন শরীফ দেখলে কার কথা মনে হয়? মাত্র যখন কার কথা, মসজিদ দেখলে কার কথা মনে হয়? আল্লাহ। কাবা শরীফ দেখলে কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হয়। তো নমাজ দেখলে কার কথা মনে হয়? আল্লাহ। ঠিক এইভাবে এগুলা কিন্তু একটা নিশান, ফ্ল্যাগ। আপনারা নিশান বুঝলেন না, ফ্ল্যাগ তো বুঝুন। ফ্ল্যাগ মানে পতাকা। পৃথিবীর যে কোনো জায়গায় আগে নৌকা ওদিকে যখন সবুজ এর মাঝে একটা লাল লোক আছে, ভুল একটা লাল চিত্র আছে। আপনি মনে করবেন এটা এটা দেখলে আপনার কিতাব কথা মনে হইব, অথবা কিতাব কথা বাংলাদেশের কথা। তুমি এই একটা শুধুমাত্র ছোট্ট একটা কাপড়ে আপনাকে ৫৮,০০০ বর্গমাইলে আপনার অন্তরের অন্তঃস্থলে চিত্রিত করতে পারে, চিহ্নিত করতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু পতাকা আল্লাহ রাখছেন না, যারে দেখলে কি আল্লাহর কথা মনে হয়? যারে দেখলে আল্লাহর কথা মনে হয় এই আপনি দেখলে বুঝবে এই নিল আল্লাহ ওলি। এখন এর আগে জুবদাতুল আরিফিন, ফুতওয়াতুস সালিকিন আর যতটাও আর বাদে যতটা লেখা তাকেও কি না থাকে। আপনি যখন দেখবা যে আপনার দিলে কইব এনে দেখলে এই আল্লাহর মায়ার বন্দা, আপনার মনে হয় যে এনটা দেখা মাত্র আপনার আল্লাহর কথা মনে হয়েছে, তাইলে আপনি ইয়াকিন করবা এই মসজিদের মুয়াজ্জিন সাহেব হইতে পারেন, আর গ্রামের একজন বৃদ্ধ মানুষ হইতে পারেন, এটা ছাত্র হইতে পারে, একজন বুজুর্গ আলিম হইতে পারেন, বড় তনে বড় দরজা হইতে পারে। তখন আপনি মনে করবা আইজ আমি এক আল্লাহর ওলিরে দেখছি। আমার মনে হয় আল্লাহর ওলি সিনার লাগিয়া শর্টকাট আমি কইলাম ইজা রুযুকির আল্লাহ, যারে দেখলে আল্লাহর কথা মনে হয় তাই নইলা আল্লাহর ওলি। ও কথাখান আজকে আপনারা মনে লইয়া যাইবা। আমি আবার কইয়া যারে দেখলে আল্লাহর কথা ইয়াদ হয় এই নইলা আল্লাহর ওলি, আর যারে দেখলে আল্লাহর কথা মনে হয় না অথচ ওলিউল আউলিয়া পাতেন না। আর একবারে মুর্শিদুল মুর্শিদিন লেখা থাকবো। আমি হাদিস শরীফের আলোকে আপনারা বুঝাইতাম চাইছি এই আসলে ওলি আল্লাহ বা বুজুর্গ বা পীর বা এটা কিচ্ছু তাই নাই, এটা সাজা যায় পাতেন না। আমি আপনারা বুঝাই, আপনারা এখানে যারা আইছেন এই বেতাপুরের এই সংঘের নাম হলো জাগ্রত সংঘ। এরা ঘুমন্ত না, এর মানে এটা নাই এরা রাইতো ঘুমান না, কি কথা না, এরা খান চোখ খুলা মাতেন না। কিছু লইতে হইলে, খাইতে হইলে, কিনতে হইলে, লোক লইতে হইলে এরা বুঝিয়া শুনিয়া দেখিয়া অনুমান করিয়া যাচাই বাছাই করিয়া এরা কিতা করে গ্রহণ করে। এরা হইল জাগ্রত মানুষ, জাগ্রত জনতা। এর সমন্বয়ে যে সংঘ এটা হইল জাগ্রত সংঘ। হতে পারে বেতাপুরের, হইতে পারে আলসান্দির, হইতে পারে আরো কোনো। কথাটা ক্লিয়ার হয়েছেন স্যার? এই বেতাপুরের মানুষে খুব বাসা দিশা করিয়া ওলি আল্লাহ হয়েছেন, এটা আমার নতুন করে জানাইয়া অবগত করার কিচ্ছু নাই, আমি এটা জানি। তো বিরাদরান ইসলাম, আমরা আল্লাহ আমরা নির্দেশ দিতরা যে তুমি তাই ওলা মানুষের লোক ধরো, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, এমন মানুষের লোক ধরো যেটা মানুষের সম্পর্ক আল্লাহর লগে আছে। ওই যে প্যান্ডেলটা হয়েছে, এই যে লাইট জ্বলে,
এই লাইটগুলা কিন্তু শুধুমাত্র আজকের মাহফিলের জন্য, কথা ঠিক নিয়ে না, কিন্তু এই মাহফিলের জ্বালাইবা লাগে কিন্তু একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে সারা লাইট সারা মাইক চলবা লাগে, এক জায়গায় কানেকশন দেওয়া হয়েছে, মাধুকা দেওয়া হয়েছে কিনা? যদি এটার লগে কানেকশন এখনো কেউ ছুটাই দেয়, একটা বাতি জ্বলবে, মাইকে আওয়াজ দিবে, তাহলে বুঝা গেল একটা বিশেষ মূল আসল হকিকত এটার সাথে এইগুলার সম্পর্ক আছে বিদায় এখানে বাতি জ্বলে। এই কলবেই বাতি জ্বলে, যে কলবের সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা তোরে শুরু করিয়া একেবারে যে ৬০টা ৫টা মকবুল তরিকা, সেই মকবুল তরিকার সাথে যাদের নোংরের যেমন একটা খোড়ার সাথে আরেকটা খোড়ার সম্পর্ক থাকে, এই যে সম্পর্কটা সামান্য একটা মাঝে ছিঁড়ে গেলে দিলা সব সম্পর্ক কাট হয়ে যায়। আল্লাহ ওয়ালা যারা, এরা আল্লাহর মহব্বতের নূর, আল্লাহর হবিবর লগে ভালোবাসার সম্পর্ক, এটা সৃষ্টি হয় একটা স্বচ্ছ, একটা পরিষ্কার, একটা প্রচ্ছন্ন একটা জিনজুরের সাথে তার সম্পর্ক। আর এই সম্পর্কটার নাম হইল সিলসিলা। এটার নাম কিতা? জিরাবুকা কিতা নাম? সিলসিলা। সিলসিলাটা চিশতিয়া হইতে পারে, কাদরিয়া হইতে পারে, মুজাদ্দিদিয়া হইতে পারে, মাদুন্না মুহাম্মদিয়া হইতে পারে, সুহরাওয়ার্দিয়া হইতে পারে, সাজুলিয়া হইতে পারে, বিভিন্ন তরিকা আছে না নাই? প্রসিদ্ধ ৬০ তরিকা, আর প্রসিদ্ধ ৬০ তরিকার একেবারে সার নির্দেশ হইল তরিকায়ে মুহাম্মদিয়া। যেরকম তরিকার নাম কিতা? তরিকায়ে, আরো যেরকম কিতা আর মুহাম্মদিয়া, যেটা আমরা প্রিয় মুর্শিদে হইল। অনেকে আমরা ভুল বুঝি আর অনেকে ভুল বুঝাই, যে এখন তোলে ৭০ বছর আগে সৌদি আরবের এক বিশেষ মানুষ, তার নাম আছিল মোহাম্মদ, তার বাপর নাম আছিল আব্দুল ওয়াহাব, তার বাড়ি আছিল নজদ। এখন সৌদি আরব নজদ গাইলে হইতে না, নজদে হাজার হাজার লাখ লাখ সাইনবোর্ড দিয়া ঘুরিয়া করে। কারণ নজ ঢুনার বাদে মুমিনকলোর দিলের মধ্যে একটা ঘৃণা পয়দা হয়। জেলা আবু জাহেলের কবর দেখলে জানে চাইব থুথু দিয়া, ওলা নজ ঢুনার বাদে মানুষে হজও এলাও নেই। আর নজদ গিয়া নজদর মাটির পেশা করবা লাগি পয়সা খরচ করে গেলাও। নজ যত বাদ এক শব্দ খেলে হইলাম বলে নজ সম্পর্কে আল্লাহ নবী ফরমাইছেন, ফিহি জালাজিল ওয়া ফিহিল ফিতান ওয়া ফিহি কারবুশ শায়াতিন। আল্লাহ নবী দোয়া করা, আল্লাহুম্মা বারিক ফি শামিনা, আল্লাহুম্মা বারিক ফি ইয়ামানিনা। আরে সাহাবী কইন ওয়া ফি নজদিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ শাম বা সিরিয়া ইয়ামানও লাগে আপনি দোয়া করলা, নজদ লাগে একটু দোয়া করতা। আল্লাহ নবী হুনার বাজে যেমন একটু গুসা করিল্লা। আল্লাহ নবী কোন যে জায়গা থেকে ভূমিকম্প শুরু হইব, যেখান থেকে ফিতনা শুরু হইব, যেখান থেকে কি হইব, সবটার মূল জিনিসের পরিবর্তন ঘটবো। তোমরা চাওনি, ওখানে লাগে আমি দোয়া করতাম। হুজুরের বাসায় বোঝা যায়, খবরদার ই জায়গা লাগে আমার দোয়ার কথা হইও না, ই জায়গার পরিচয় দেন। এই যে জালাজিল, ওখান থেকে ভূমিকম্প শুরু হইব। ভূমিকম্পের আসল সুরত হইল তলরটা উপরে তুলে, উপরটা তলে লইয়া। ভূমিকম্পের লাগান ভূমিকম্প যখন হইব তখন তলরটা উপরে উঠবো আর উপরটা তলে যাইব। তার মানে হইল হালাল রে হারাম বানানি হইব আর হারাম রে হালাল বানানি হইব। এই ভূমিকম্পর মানি হইল ওটা। এবার সবে হোক নাউজুবিল্লাহ। অফি কারণুশ শায়াতিন, এখান থেকে শয়তানের হিং বাড়িব। এখান থেকে কিতা বাড়িব? শয়তানের সিং। বুঝেন তো? গরুর সিং, মহিষের সিং, হরিণের সিং, আর নজদে আছে শয়তানের সিং। আর শয়তানের সিংহের মূল নাম হইল আল্লাহর নবীর নামে নাম। কি সুন্দর, লেভেলটা তো ভালো লাগবে, কথা ঠিক কিনা? আসল খাঁটি সরিষার তৈল, তার মানে হইল সবচাইতে বেজাল বিলকুল সরিষা নাই উঠেন, কথা বুঝছি নেই। যেটার এর বেশি, এত বেশি খরচ করা হয় এডো, যে এটা যা খরচ হয় তেলের দাম হতো না, কথা বুঝাইতে পারছি না। ওফিহিল সালাসিল ওফিহিল ফিতান ওফিহি কারুশ শায়াতিন। ফিতনা
আমি আপনারা একটা কথা বুঝাই, আপনারা বুঝবেন। ফিতনা কারে? যে সমাজও যেটা আছে ওটা বদনানির নাম হইল ফিতনা। আবার কই আমি, যে সমাজও যেটা আছে চলিয়ার উম্মতের উলামা হলে, ওলি হলে, বুজুর্গ হলে যে আমল করিয়া এটা যারা পরিবর্তন করতে চাইব, ও পরিবর্তনকারীরা হইল ফাতিন, মানে বিশৃঙ্খলাকারী। আর যে পরিবর্তন চাইব ওটার নাম হইল ফিতনা। আমরা মনে করি দুইজনে মারি ফেলার নাম ফিতনা। আসল ফিতনা হইল আল্লাহ ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। যেখানে বিষয় আছে সব সমাধান হয়ে গেছে, এখানে নয়া করে কিচ্ছু পারবে না। কথা ক্লিয়ার নি ভাই? কথা ক্লিয়ার হয়েছে নি? তাহলে ফিতনা যেটা যখন যেখানে চলে এবং উলামা বুজুর্গারা কেরামের মাধ্যমে এটা চলে, আলিমকে এটারে সমর্থন করেন। বাপে দাদা নাই, আমি বাপ দাদার রসুয়াত, বাপ দাদার কোন প্রকারে স্বীকৃতি দিতাম চাই না। আমি হইতাম চাই আল্লাহ রসুল তনে, সাহাবা তনে, তাবি তনে, তবে তাবি তনে এখন পর্যন্ত যে সমস্ত আউলিয়া কেরামগুলো যে জায়গা যে বালা খামর প্রচলন শুরু করছেন, টুকাইলে কুজাইলে অন্বেষণ করলে আপনি দেখবা জাহালতির কারণে, কম ইলমির কারণে, নাকিস ইলম থাকার কারণে এটার দলিল তারা খুঁজে পায় না। কিন্তু এটার দলিল আছে, আর চলিয়া হওয়ার কারণে আমরা এটারে বালা রসমিতা হিসাবে মানিয়ে নেই। মাসালান একটা হাদিস কই, আপনারা যারা আলিম জমাতে শরহ ওয়াকায়া পড়েছেন, শরহ ওয়াকায়ার মাঝে একটা হাদিস আছে। প্রথম দিকে কিতাবুল হজ, হজের অধ্যায় আছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, মক্কা ফতে হইলে আমি নিয়ত করছিলাম যে কাবা শরীফের ভিতরে হামাইয়া 2 রাকাত নামাজ পড়ব। কথা খেয়াল করছেন নি? কিতার ভিতরে? কাবা ঘরের ভিতরে। যখন আয়া ঢুকছেন তখন রায়, আয়েশা সিদ্দিকা যখন কইছেন নামাজ পড়তা তখন রায়। আল্লাহ নবী সাবির খবর করছেন, যার কাছে সাবি আছিল এন কইছেন সাবি নৌকা কোনো বাধা নাই। কিন্তু এই দেশের বিজ্ঞ মানুষ যারা আসলা যুগ যুগ ধরে এই দেশের কোনো মুরব্বী কাবা শরীফের তলা রাইত খুলিয়া ভিতরে হামাইছেন না। দরকার হইলে দিনও খুলতা, দিনও হামাইতা, দিনও কাম করতা। সুতরাং যেহেতু ই সাবির মালিক এখন ফিরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে গেছেন, সাবি দিলাইলাম। কিন্তু যেখানে আমার জানা আছে এরটা আপনারা শুনাইয়া দিলেন। আল্লাহ নবী খবর পাইয়া কইলা, আয়সা আমার মুরব্বী হলে যেহেতু কাবা শরীফের তলা রাইত খুলছেন না, আমিও খুলতাম না, তুমি হাতিমের পিছনে নামাজ পড়ো। ফাইনাল হাতিমা মিনাল কাবা। হাতমন মানে বগলাংশ, অঙ্কট বগলাংশ আছে না, 2 সমস্ত 4 ভাগের 1। ঠিক এইভাবে গোর বাঙ্গিয়া যেখান ঘুরানি যায় না, এটারে বেড়া দিয়ে রাখা হয়, এটা যেমন বগলাংশ। আল্লাহ নবী ফরমাইন ফাইনাল হাতিমা মিনাল কাবা। কাবাটা, কাবা যেটা আছে এর লগে হাতিমটাও এক সময় আসি। এখন তোমার দেশের মানুষ যারা তারা হালাল টাকা দিয়া কাবা শরীফ বানাইবার লাগিয়া তারা টাকা কুলাইছে না। আগে দিয়ে দরজা করে দিয়ে দরজা আছে, আর অতখান লম্বা আছে, টেকায় কুলাইছে না, গতিকে তারা কিতা করছেন ওলা বানাই লিছেন। হি দরজা লম্বা আছিল, এবারে মাটি পর্যন্ত চৌকাট আছিল। এখন কোন চৌকাট আমার লাগান মানুষে লাগাল, ওই দিকে দিগদি লাগাল হওয়া লাগে। তো অতখান তারা বানাইছেন, আর ওখানে বেড় দিতে হয়েছেন। আশা তুমি মানিলাও আর হতিমের পিঠে নামাজ পড়িলাও, হতিমও নামাজ পড়লেও আসলে কাবা পিঠে নামাজ পড়া হয়। সুবহানাল্লাহ, সবে হোক সুবহানাল্লাহ। জাহিলি যুগের মানুষ সারা বাদ আসলে না, সারা জাহিল আসলে না। গভীর মনোযোগ, জাহিলি যুগের সব মানুষ জাহিল আসতে না, বাদ আসতে না, বেঈমান আসতে না, কাফির আসতে না। আমার রাসূলুল্লাহর দাদা সাহেব তান ঊর্ধ্বতন বাবা, এর উপর বাবা, এর উপর বাবা, এর উপর বাবা, এর তো সিলসিলা মারিয়া হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এরার কথা আল্লাহ কোরআন শরীফ অত্যন্ত খোলাখুলি কইছেন, কইছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। নূরে মুহাম্মদি, যে বেটির পেট আমানত রাখছি, যে বেটার পেশানিত আমানত রাখছি, এরা আমার হাবিব। আপনি চিন্তা করেন না যেন এরা আল্লাহরে সিজদা করনে বলা আসলা, অন্য খেরুরে এরা সিজদা করছেন না। তার মানে হলো আল্লাহর নবীর মা, নানি, নানা এই সিলসিলা, আল্লাহ রাসূল তোর দাদি, দাদা এই সিলসিলা একেবারে আদম হাওয়া পর্যন্ত
এরা আল্লাহ ছাড়া কেউরে শ্রদ্ধা করার মানসিকতা তারা হইছে না। এটার পিছনে সময়ে সময়ে দোয়া আছিল এবং বিশেষ করিয়া আল্লাহর নবীর ঊর্ধ্বতন পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এটা দোয়া হইল, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। যেরকম সুবহানাল্লাহ। আমি আয়াতটা তর্জমা করি, আপনারা খেয়াল করবেন। বড় কষ্ট করে বইছেন, আপনারা আকাঙ্ক্ষিত মেহমান আইবা, আর আমি আসলে আপনারা আকাঙ্ক্ষিত মেহমান নাই, আমি একটু সময় কাটাই। তো কথাটা বুঝুক, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আল্লাহ আমারে কইছে কাবা শরীফ বানাইতে, আমি বানাইছি। আমারে কইছে আমার হুয়ারে আমি আনিয়া, বেটারে আমি আনিয়া মক্কা শরীফ নির্বাসী দিতাম, দেলাইছি। এখন আপনি আদেশ করছেন কাবা শরীফ বানাইতাম, আমি বানাইছি। মাঝে আমার অর্ডার করতে আমার হুয়া জব করতাম, আর ওটাও আমি করছি। তোমার দয়া হয়েছে বাঁচাইছো। অতখান যখন করছি, আর এটা করার বাদে আপনি আমার একটা টাইটেল দিচ্ছেন। আল্লাহ কিটা টাইটেল দিচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালাম? হায় রে হায়, মানুষের ত্যাগ করলে টাইটেল পায়। হ্যাঁ, আপনারা একবারে মন্থনে খোকা হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি ত্যাগের বদৌলতে তার বিদায়ের দিন যে ভালোবাসা মানুষের ফাইসলা, এটার উপমা সমকালীন সময়ে কোনোখানে শুনছেননি? আল্লাহ কই, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ। ও আল্লাহ, আমার এই কাজের বিনিময়ে তুমি আমারে তাম মানুষের ইমাম বানাইছো, আমার আওলাদ হলে তুমি ওলা ইমামতি দিবাইনি। আল্লাহ দিমুও কইন না, দিতাম না কইন না, আল্লাহ মাঝে দিয়া কইন তোমার এখন যদি তোমার আওলাদে আমার ফাঁসনি মানন তে দিতাম না কেনে, আর যদি তোমার আওলাদ হলে খোতা শুনুন না তে দিতাম কেনে। সুবহানাল্লাহ কই দেন, বড় সুন্দর কথা লাগবে। আমার অঙ্গীকার কোন জালিমও লাগি নাই, আমার অঙ্গীকার হইল আমার কাছে কমপ্লিট সারেন্ডার করলে ওয়ালার লাগি। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কইছেন না, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। জুড়ে বলুকা, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, কমপ্লিট সারেন্ডার করলাম রব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ। ও আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাই যখন কইলা, ও কাবা শরীফ বানানি শেষ হইল, আর আল্লাহর কাছে দোয়া করলা, আল্লাহ আমার বানানিরে তুমি কবুল করো। আল্লাহ কইলা কবুল করছি। এরপরে কইলা যদি কবুল করেন তাইলে আমারে আর আমার বেটারে দিয়া আরো ভালো ভালো কাম করাই দিন। সুবহানাল্লাহ। বালা কাম করবা লাগি দোয়া করলা, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা, আমার আর আমার বেটারে তোমার বাধ্য বানিয়ে রাখিও, আর আমার বেটা ইসমাইল তুমি একদল আওলাদ কিয়ামত পর্যন্ত রাখিও যারা তোমার বাধ্য থাকবা। আল্লাহ কইলে যাও, তোমার দোয়া কবুল করলাম, তোমার বেটা ইসমাইল তুমি একদল মানুষ আইবা যারা কুফরি করতে নাই, শিরকি করতে নাই, আমি ছাড়া অন্য করিলে শ্রদ্ধা করতে নাই, রসুল ছাড়া করিলে রসুল কইতে নাই, নবী ছাড়া করিলে নবী কইতে নাই, আর আমার ঘরের হেফাজতের দায়িত্ব এরা রাখবো আমি দিব। সুবহানাল্লাহ। কালক্রমে আমি আটাইলের কথা, কালক্রমে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিলসিলায়ে নসবের মধ্যে আল্লাহ নবীর দাদা সাহেব খাজা আব্দুল মুত্তালিব, কিচ্ছা কইলে বহুত লম্বা হয়ে দিব। দাদা আব্দুল মুত্তালিব যেন এই আল্লাহর লগে শরীরে শরীক করছেন না, কথা খেয়াল আইছে আপনারা? তারা তো আল্লাহর ঘরের চাবি আছিল, আল্লাহর ঘরের হেফাজত করছেন। আল্লাহ রাব্বুল আলামিনে তান্ডে ফাঁসিছেন জমজম কুয়াটা কুদিয়া বার করার লাগি। যেটা কইল সুবহানাল্লাহ। জমজম কুয়া ও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তার লগে এক গুলো মানুষের দুশ্মনী করিয়া মুখ বন্ধ করে দিছিলা, আর হাজারো বছর পরে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী এক জলিলুল কদর নবী, যে নবীর তুলনার নবী কেউ নাই, ও নবীর দাদার মাধ্যমে আল্লাহ জমজম কুয়া দিয়া দলাইলুন নবুয়ত একটা দিলা যে বেশি দিন নাই আখেরি জমানার নবী আইবা, যার কারণে এখানে জমজম। সুবহানাল্লাহ। যার কারণে এখানে কাবা,
যার কারণে কেন মাকাম ইব্রাহিম, যার কারণে সাফা মারওয়া, যার কারণে মদিনা, যার কারণে আসমান, যার কারণে জমিন, যার কারণে ঈমান, যার কারণে আরশ কুরসি লৌহ কলম, যত কিছু আছে সব কিছু যার কারণে। এই আইবা 40 দিন আগে আব্রাহা যখন আত্মীর দল দিয়া কাবা শরীফ বাংতো আসেন, প্রতিবাদ লাগি একলা রাসূলুল্লাহর দাদা সব যথেষ্ট আসলাম। সুবহানাল্লাহ। প্রতিবাদটা কিলা আসিল, তান উট দরিয়া নিছিল গিয়া আব্রাহার সৈন্য তান গিয়া কইছেন আমার উটগুন ফিরত দেন। সেরা দেখিয়া, সুরত দেখিয়া, নূরে মোহাম্মদী পেশানির মাঝে জলমল করে দেখিয়া আব্রাহা গাবড়ি গেছে। ভাই আপনাকে এত বড় বাহিনী আপনি দেখুন না, বাহিনী জায়গাত বাহিনী আছে, আমার উট দরিয়া অঞ্চলে গুণ ফিরত দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ছাড়া এত বড় কথা কোয়ার সাহস কোন মানুষের হইতে পারে? ডরাইয়া বেটাই উঠ ফিরত দিলাইছে। আর তাই নেই আল্লাহর ঘরের দরজা করছেন, খেয়াল করি হলোকা, তাই নেই আল্লাহর ঘরের দরজা ধরিয়া করে, আয় আল্লাহ বেটা আত্মীর দল লই আইছে তোমার ঘর ভাঙতো, আমি তো আত্মীর দলের প্রতিরোধ করার ক্ষমতা আমার নাই, আমার এক খাদিম বানাইছিলাম, আমি যতক্ষণ পারছি খেদমত করছি, তোমার ঘর তোমারে সমঝাইলাম, আমিও তোমার হাওলা হইলাম। যেরকম সুবহান। শেষ। ও কথা কোয়ার কারণে এই যে বিপদ আইল, কি হইল, হাতির দল মাটির সাথে ছোট ছোট সানার দানা তোলে, খেয়াল করুকা, সানার দানা তোলে ছোট আর মোটরের দানা তোলে বড়, এই ধরনের গুলি আবাবিলের পাও তারা যারে মারতো নির্দিষ্ট তারার গুলির নাম লেখা, মারছে, ফিটে দিয়ে হাঁপাইছে, পেট ফারিয়া মারিছে। সুবহান। খার ধোয়ায় আমি এখন যা কইছি তার উত্তর জানতাম চাইব। খার ধোয়ায় রাসূলুল্লাহ দাদা সামর দোয়া জোরে কইন, খার ধোয়ায় রাসূলুল্লাহ দাদা আমদুদার দোয়ায়। সুবহানাল্লাহিল আযীম। এর বাদেও তারা কইব আল্লাহর নবীর মা বাপ মুশরিক আসলা, এর লাগি তেন যুজো কথাইবা, হে নবীরে আসলে বালা পায় না। যেমন আপনারা কথা কইতো স্যার যে আপনি বড় বড় মানুষ, কিন্তু আপনার দাদার পকেট মারার অভ্যাস আছে। কথা বুঝাইতে পারছি না হাজির? তো বিরাদরানে ইসলাম, এই যে সুষ্ঠ, সুন্দর, স্বচ্ছ, পবিত্র আকীদার কথা দাওয়াত এই জমিনও, এই বৃহত্তর সিলেটের জমিনও, এই দেশও খারাপ প্রকার করছে। মাতুকা খারা, মাতুকা খারা আল্লাহর ওলি হলে যখন সুবহানাল্লাহ। হযরত কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি যে সময় মসজিদের মানুষের মন্দির বানাই দিছে, মসজিদের ভিতরে গান বাজনা চলে চলে, তখন তাই খেলাফত পাইছিল সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। তাই কইল সাহেব আমি আপনার লগে শিখকদের বিরুদ্ধে, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ দিতাম। সাহেব কইলেন না, তুমি তোমার বাড়ি যাও। আইসন বাড়ি আইয়া যখন মসজিদের ভিতরে যায় গান বাজনা গাইতরা, মাথুন না। আজকাল তো মাশাআল্লাহ মসজিদে তো মাদারা তো চলের, এখন ওয়াজের স্টেজও মাথুন না। চুলের বাবলি যখন লাসা দেয়, জোয়ান ভাই এখন শরীর গরম হয়ে যায়, মাথুন না। এই হুজুর চাই, সেই হুজুর চাই, মাথুন না। কথা ঠিক না না? আমি কারোর বিরুদ্ধে কইতাম চাই না, শেখায়াত করতাম চাই না, কিন্তু নিদর্শন কইতাম চাই। আমরা যাতে পথভ্রষ্ট, পথভ্রান্ত, পথ হারা, আমরা যাতে কোন মানুষ যে আল্লাহ পাইছে না, হে তারে আমরা আল্লাহ ফানেওয়ালা মনে করিয়া, তার লোক করিয়া আল্লাহ হওয়ার ভুল পথে আমরা না যাই। আল্লাহ আমরা তৌফিক দিকে শুরু হোক, আমিন। হযরত কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি যখন আইসেন, আইয়া মসজিদে দেখছেন, কোনো মাত কথা নাই, বাই গভীর মনোযোগ। হযরত কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ, ভারতের মধ্যে শ্রেষ্ঠ মল্লযুদ্ধ আসলা, কোনো কথাবার্তা না হইয়া একটা আজান দিছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কইন সুবহান। এই আজান হুনার বাদে যারা বাজনা আর ডুল লইয়া খানো আসলা, মসজিদে আসলা, এলা করিয়া ই বেটারে প্রতিরোধ করিয়া আমরা হটানি সম্ভব নাই। আমরা বাকি তার লাগায় আরেকজন জোগাড় করি, বাধর আজানও তাদের খতম করাই দিই। আরেকজন জোগাড় করলা টাকা পয়সা দিয়া, আমার বাসাত ভুল হইলে ব্রাদি মাফ করবা। আমরা দেশখন বাড়াতে গুন্ডা, সন্ত্রাসী, বাড়াতে খুনি, ওলা বাড়াতে একটা খুনি তারা ঠিক করলা বহুত টাকা পয়সা দিয়া। এই হযরত কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আজান দিবা, আজান কান কিবলা মুখে ফিরিয়ে দিবা, আইন করে দিয়ে এখানে মারি নিবা, বাস একলগে দরবার শেষ। কথা বুঝছেন না? ঠিক পরবর্তী আজান যখন কারামত আলী জৌনপুরী সাহেবের দিতরা, তখন ও বাড়াতে গুন্ডা দেন,
এই তলোয়ার দিয়ে ওয়ার করবা লাগে পজিশন নিছেন, জেলা পজিশন নিছেন, ওলা পাথর হয়ে গেছে। তাই না? আদায় শেষ যখন ভাই কি হইল বলে আমারে তো তারা টাকা দিয়ে আনছে আপনারা মারবার লাগে, আমারে মাফ করো, আমি তো পাথর হয়ে গেছি, আমার দয়া করে মাফ করো। তখন মাফ করবো। আর এটা তো ইমানি বলেছি না, আপনি এখন তো ইমাম সাহেব আর আমি মুয়াজ্জিন সাহেব, দেহমু খেয়ে বাধা দেয় জোরে কই না সুবহানাল্লাহ। আল্লাহ বড় বড় দুইজন শক্তিশালী মানুষ দিয়া হযরতে কারামত আলী জয়পুরি রহমতুল্লাহের মাধ্যমে মসজিদে আবাদ ভরানি শুরু করলাম। প্রত্যেকে আমরা মন তলে আওয়াজ দিয়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ। এটা সিলসিলায় জৌনপুরি, এটা কিটা সিলসিলায় এই জৌনপুর থেকে ফুলতলি, জৌনপুর থেকে আরো দূরে, জৌনপুর থেকে ফুলতলি। ফুলতলি কোন শুনুন, ফুলতলি এই এলাকায় কোন বারাকা সিলসিলার নাম নয়, এই এলাকার স্থায়ীদের সিলসিলার খেদমত চলে, সেই সিলসিলার নাম হচ্ছে সিলসিলায়। আমি কোন সিলসিলার বুজুর্গ হলে আক্রমণ করতাম চাই না, আমার ছাত্র হলে আমি কই যারা কৌমি, যারা দেওবন্দি, তারা মাঝে বড় বড় অলিও হল আসলাম, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, এই ধরনের বুজুর্গ যারা, এরারে তোমরা মন্দ ভাবিও না। এমনকি আহমদ রেজা খা কান্দে কেউ বাদ কইলে আমি কই তুমি তার লাগানো দেওয়া পারি খবরদার। তবে যদি কেউ আমরা আকিদারে, আমরা আমল রে নতুন করিয়া পরিবর্তন করিয়া বিশর জায়গা আঠো লইয়া আইতে চাই, রোজার আগের দিন রোজা রাখাইতে চাই, রোজার দিন ঈদ করাইতে চাই, নাবির নিস্তনে বুকুত তুলতে চাই, আমরা যদি বিতিবের নমাজ 3 রাকাতে বাঙ্গিয়া 2 রাকাত আর 1 রাকাত বানাইতে চাই, যদি আমরা জানাজার নমাজ পড়ে দোয়া বন্ধ করাইতে চাই, জিয়ারত বন্ধ করাইতে চাই, সিন্নি বন্ধ করাইতে চাই, মিলাদ বন্ধ করাইতে চাই, ক্যাম্প বন্ধ করাইতে চাই, কোরআন শরীফের হরফ পরিবর্তন করিয়া দোয়াত কইয়া জোয়াত চালু করতে চাই, তাদের সাথে আমাদের কোনো আপোষ ছিল না, হবে না। বিরাদরান ইসলাম, তকবীর দিয়া মাঠ গরম করে লাভ নাই, কষ্ট করে আইছেন দুইটা কথা বুঝুন। আজকে সিলসিলার বিরুদ্ধে, তরিকায়ে মুহাম্মাদিয়ার বিরুদ্ধে, গভীর মনোযোগ, তরিকায়ে মুহাম্মাদিয়ার বিরুদ্ধে, এটা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির তরিকা হইয়া যে ব্রিটিশে মানুষে আহলুস সুন্নাত ওয়াল জামাত নামে হরাইবার চাইছে, এবং সাথে সাথে নতুন একটা তারার লাইসেন্স দেওয়া দল গঠন করাইছে, যেটার নাম আছে আহলে হাদিস। এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে লাইসেন্স প্রাপ্ত কোন সংগঠনের নাম নয়, কোন সিলসিলার নাম নয়, এটা ব্রিটিশের দেওয়া একটা লাইসেন্স, যেটা দলের নাম হইল আহলে হাদিস। শুনতে খুব ভালো লাগে, মাতন্য ভালো লাগে না, যে এরা হাদিস ছাড়া কিচ্ছু মানে না। আমি কই খুব ভালো জিনিস, আমারও হুনার বাদে লোভ যায়, জেলা টেঙ্গা দেখলে জিভরাত কিতাব হয়, একটু রসায় না ভাই, একটু রসায়, আলে হাদিস হুনার বাদে রসায়। তবে তোকেই দেখাই দেখছি সকলটা হাদিসও নাই, এর লাগে আহলুস সুন্নাত ওয়াল জামাতটা দরকার আছে, ঠিক আছে মাতাই না। আজকাল আপনারা আমরা বেমার পড়িয়া হসপিটাল যাই, ডাক্তারে আপনার আমার হিমোগ্লোবিন টেস্ট করিয়া হয়, জনাব আপনার 2 ব্যাগ রক্ত লাগবে, নিলে আপনি মারা যাইব, আপনার রোগী লাগে আপনার তাড়াতাড়ি ব্যবস্থা করতে। আমরা কই কিতা করতাম, ডাক্তার সাহেব হাদিস শরীফ তো ব্লাড ট্রানজাকশনের কোনো হাদিস নাই, এটা করলে তো গুনাহ হইব, শিরিক হইব। আমি কিতা করতাম, ব্লাড ট্রানজাকশনের কোন হাদিস কোন আহলে হাদিস দেখাতে পারেন নাই, পারবেন না। তেমন রোজা অবস্থায় ইনজেকশন মারা যাবে কি যাবে না, এটা কোন আহলে হাদিসের হুজুর দেখাইতে পারেন নাই, পারবেন না। কথা বুঝছেন? হুজুরের জিজ্ঞাসা নিয়েছিল, হুজুর আমার বাড়ি বড় বাড়ি, বিশাল একটা ট্যাঙ্কি, আর ট্যাঙ্কির পানি উঠছে, আস্তে আস্তে বোধটা কমে গেছে, আর একটা ইঁদুর ট্যাঙ্কির মুখ খোলা আছিল, আর গিয়া ট্যাঙ্কির ভিতরে পড়ে গেছে। হুজুর পানি উঠেন কিলা কিতা করতাম, ফাঁক করতাম কিলা। হুজুরে কোদাম যখন
ট্যাঙ্কির মুখ লাগাইলে না ফেলে মাদকা সমাধান হইছে নি ট্যাঙ্কির ভিতরে ফুরকি নদীর যদি কোনো জন্তু পড়িয়া মরিয়া পচিয়া যায় তাহলে এটা কিলা পাক হইতো হাদিস শরীফও নাই। ইসলামটা এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা চিরকাল আলটা মডার্ন হয়ে থাকবে। আজকের সেই বৈশ্বিক মহামারী কোভিড-19 প্রমাণ করেছে আল্লাহর নবী যে হাত ধোয়ার প্রচলন করে গিয়েছিলেন সেটাই সময়ের সর্বোচ্চ ঔষধ, কথা ঠিক কিনা? তাহলে আধুনিক করবা কেমনে? এটা আধুনিক না, এটা চিরকাল আধুনিক। সুবহানাল্লাহ, চিরকাল আধুনিক, কালের পর কাল, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দের পরে সহস্রাব্দ যাবে, কিন্তু আল্লাহর নবীর দেয়া তথ্য, উপাত্ত, তথ্য প্রযুক্তি কোনটাই পুরাতন হবে না। এককালে আল্লাহ নবী ফরমাইছিলেন ইন্না তাহতাল বাহরে নারুন, হাদিস শরীফটা খুব সংক্ষিপ্ত। ইন্না তাহতাল বাহরে নারুন, নিশ্চয় সাগরের নিচে আছে আগুন। আমরা দেশে আগুন লাগলে ফায়ার সার্ভিসে ফোন দিলে আগুন লইয়া আয় না পানি লইয়া? দুইটা হোক আগুন না পানি? আগুন দিয়ে আগুন নিবানি যায় না, পানি দিয়া আগুন নিবানি হয়। আর আল্লাহ নবী কইন যে পানির নিচে আগুন আছে, যে পানির নিচে আগুন থাকবো কিনা? তাহলে নবীর তত্ত্বটা শুদ্ধ না ভুল? বৈজ্ঞানিকগুলোর দৃষ্টিতে আমরা লেখান যারা লজিকার, আমরা যারা যুক্তি মানি, যেমন আজকাল অনেকে যুক্তি দেখে ভাই শুনেন, আগের দিন এখন নাই, এখন আমরা আল্ট্রা মডার্ন মানুষ, তথ্য প্রযুক্তির যুগের মানুষ, ডিজিটালাইজেশন আমাদের পৃথিবীটা, সেখানে যারা কয় নবী কবরে জিন্দা। আচ্ছা আপনি কবে চাই নবী যদি মরতা না, কোনো মানুষ না মরলে কি কবরে দেওয়া হয়? সোজা যুক্তি দিয়ে না মরলে কবরে দেওয়া হয় না। আচ্ছা আপনি রুথা বুঝুকা ও যে একগুলো বেকুব মানুষ হয় নবী কবরে জিন্দা, এরা রাখিটা ঠিক নেই, এটা শিরকি আকিদা, এটা আপনি করবো না। বেটা ইউনিভার্সিটি দিলে আব্বা আর আমি এটা মানি না, আমি আসল ইসলামের খবর পাইছি। কিতা বলে নবী মরিয়া বসিয়া গলিয়া শেষ হয়ে গেছে। আব্বা হজে যাইতা যাইবা, কিন্তু মদিনা শরীফ রাসূলুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যখন যাইতা খবরদার এটা করেন না, যেন এটা হইল শিরক। জুড়ে কইন নাউজুবিল্লাহ। ফুয়া ছেলে, মায়ের ছেলে 10 বছর লন্ডন থাকিয়া বাড়ি হইলে অশান্তিত, আর বেতাবুর ওর বাড়ি আইয়া 2 মাস থাকিয়া গেছে, কি মারে দেখাত গেছে না। এই দেখাটা ফরজ না ওয়াজিব না সুন্নত এটা আমি বুঝি না। ওই সময় তার মার অন্তরে কেমন জ্বালাতন হবে। যারা মায়ের সন্তান, আপনারা যারা বাবা হয়েছেন, আপনার ছেলেরা যদি এই আচরণ করে তাহলে আপনার মনে সুখ লাগবে না দুঃখ লাগবে? সবে হোক সুখ না দুঃখ লাগবো। আমার নবী ফরমাইন মান হাজ্জা ফালাম ইয়াজুরনি, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করা তাইলো আর আইয়া আমার জিয়ারত করলো না, হে আমারে কষ্ট দিল। সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল লেখেন কদমों में मुस्तफा की मेरे माजार होता, कदमों में मुस्तफा की मेरे माजार होता, वो खाके पाक होता, मैं खाके सार होता। কথা বুঝছেন না? আল্লাহ নবীর কদম মোবারক যে মাটিতে লাগছে, এই মাটি পাক, আর আমি পাক হিলা নাই। যেটা বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ নবীর শহর আমার লাগি জিয়ারতের শহর। আল্লামা ইকবালে কইতা সারা ভারতে এক আল্লামা, এখন তো যাত্রার সাথে আল্লামা মাতিন না। গতকালকে আমি এক জায়গায় ওয়াজ করছিলাম, বেটা কইছিল সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লামা, যেমনি কইছে আমি বয়ান তুইয়া কইলাম আপনি তুহমত দিছেন দুইটা। আমি সারা বাংলার মানুষ তো আমাকে চিনেই না, দুইতে সারা সিলেটের মানুষ চিনে না। আপনি আমার কেন মিথ্যা প্রবাদ দিলেন? আমরা সাব কুমারে আল্লামা মনে করতাম, বৈশাখ কুমারে আল্লামা মনে করি, মহাদ্দিস সাহেব মুফতি সাহেব আল্লামা মনে করি। তুমি কার কাছ থেকে অনুমতি পাইয়া আমারে আল্লামা কইলে? যে মানুষে 2 কেজির ব্যাগ বইয়া নিয়ে যাইতে পারতো না, তার হাতে যদি 2 টন দেওয়া হয়, হে যেমন মরবো না, যাইতে পারবো না, চলতে পারবো, ঠিক অনুরূপ ভাবে তুমি আমার মাঝবো তো মারবার চাইলাই। খবরদার, অন্তত যারা খুশ হইল এরা হইলে এইটা কইল, আমরা এইটা কইল না। আর আমরা দেশে তো এবারে সামান্য যদি কামিল ভাস্কর না যদি ওয়াজ তুলাই কিলেন আল্লামা না কইলে
আল্লাহর সৃষ্টিকারী না হইলে, দেশ বিখ্যাত মুফাসসির না হইলে তার চেহারা মলিন হয়ে যায়। আমার এক বন্ধু নাম কইলে গিবতে বেলাকে নাম কইতাম না, তাই এক দরবারের মুরিদ ওয়াজ ধরিয়া মঞ্চ তুলে নামছেন আর আমার লোকে মুসাফা করতে এখন কার্ড দিছেন। এটা কিতাব কার্ড হল ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড। আমি বললাম থামকে এটা কিতা, আমি মনে করছি ই বন্ধু আমার এনে হাত দিয়েও দিয়ে দিলে না। আমি সেখানে কি হাত দিই নাই, ইট ইজ এ কার্ড। থামুন একটু পড়ি, লেখা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। কথা বলছেন না? আমি বললাম থামুক, আপনি কার্ডটা খেয়ে বানাইছে, কেউ দান করছে আপনারে নাকি আপনি নিজে বানাইছেন? ও না ভাই যান, আমি নিজেই বানাইছি। আপনি নিজে বুঝতে পারছেন যে আপনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হয়ে গেছেন, আপনি কি নিজেই বুঝতে পারছেন? আর উনি কথা বলেন, এত বড় বড় বুঝা মানুষ বলতে চায় খেলে দুনিয়ার নাম দাম সুহরতর লাগে। আমারে মেহমান বানাই আনিবা, প্রধান অতিথি করতে হবে, 3.5 হাত লম্বা পোস্টার বানাইতে হইবে, এত ফুট উঁচু স্টেজ বানাইতে হইব, না হয় আমি প্রোগ্রামে যাব না। মাতুকা এটা রিয়া কি রিয়া নাই? মাতুন না আমরা এটা মানুষ দেখানো কিনা? দিনের খেদমতের জন্য যখন যেভাবে যেখানে আমার নাম লেখা হবে আমি সেখানে গিয়ে খিদমত করব। এটাই হচ্ছে দাওয়াতের দিন, এটাই হচ্ছে তাবলীগের দিন। কথা ঠিক কিনা? বিরাদরান ইসলাম, আমরা বুজুর্গানে দিন কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, তান সাহেবজাদা তান বেটা হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, আমরা যেন নিমক খালালি করি। যখন আমরা ডাকাত গেলে চকবাজার শাহী মসজিদের ভিতরে দিল অন্তত একটা বার গেলে সালাম দিই যে আপনারা যদি না আসতেন তাহলে শাহজালালের প্রচারিত ইসলাম ধর্মটা কুসংস্কারে আবৃত হয়ে আজকের সেই মুসলমানগুলো কবরকে মসজিদ মনে করে সেখানে সজদা দিত। আপনাদের আন্দোলন সংগ্রাম, নির্গুম চেতনা, উদ্দীপনা, মেহনত, পরিশ্রম, কর্মের ফসল আমরা আজকে মাজারে সজদা দেই না। আপনাদের তসদিদের দিনের কারণে আমরা আপনাদের কাছে ঋণী। এই জন্য ঢাকা এসেছি, ঢাকার বাচ্চাকে, রাজধানীর বাচ্চাকে, বাংলাদেশের বাচ্চাকে একটা সালাম দেওয়ার জন্য আসছে। কথা ঠিক কিনা? মাঝে মধ্যে যুবক ভাইরা আপনারা তো কিতা করেন, বনভোজন কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ মাজার শরীফ একটু জিয়ারত করবা, সেখানে গিয়ে একটু খাইবা। যদিও বনে খাওয়া হইতে নাই, হোটেলে খাওয়াইব, কিন্তু আল্লাহর ওলি হযরত কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ রুটা আমরা খুশি। কথা ঠিক নিলে না? শুনেন, এত সুন্দর একটা সম্পর্ক আমরা সিলসিলার সাথে হযরত বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে খার হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। কথাটা শুনতালি আপনারা? শুনতা তো? খেয়াল করো, হযরত বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই যখন টাইটেল পাস করছেন শ্রেষ্ঠতম যোগ্যতম আলিম, বিজ্ঞ আলিম, দেশের বড় বড় আলিম হলে তাহলে শ্রদ্ধা করেন, তার কাছ থেকে ফতোয়া নেন, তাকে সম্মান দেন, তাই একটা শূন্যতায় সবসময় অনুভব করেন। আমি তো পড়িলাম কিন্তু কারো কাছে মুড়ি দিলাম না। কথা বুঝছি না সাবল? আমি একটু কই আপনারা, আমার ভাই খেয়াল করো, আমরা মা বই হলে তরকারি রাখবেন, আমরা বাবরসি হলে তরকারি ভাগ করেন। যে তরকারির মাঝে লবণ দেওয়া হয় না, ই তরকারি হিজে না, খালি চাই থাকে। যত সময় যায় দেখা যায় পুরা ভাঙ্গে না। যখন লবণ দেন দেখা যায় কিতই যায়, মাতই না, নরম হইয়া সাফি গেছে। কথা ঠিক নিলে না? নরম হইয়া সাফি গেছে। আলিম হল যখন টাইটেল ভাস করি আইন, বড় বড় ইলিম অর্জন করি আইন, এরপরে কোনো না কোনো বুজুর্গর কাছে মরিদ না হইলে, আমার একটা কোনো বুজুর্গর কাছে মরিদ না হইলে ই ইলিম জমে না, ইলিম রেশ করে না।